এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রীকুলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্টাডি অফ বেসিক কম্পারেটর সার্কিট ইউজিং অপ অ্যাম্পের মাল্টিসিম। তো তার জন্য প্রথমত আমাদের সার্কিটটা বিল্ড করে নিতে হবে। মাল্টিসিমের জন্য সার্কিট বিল্ড করতে হবে, সার্কিট 4 অ্যান্ড সার্কিট 5। তো এখন আমি সার্কিট 4 বিল্ড করা শুরু করি। তার জন্য লাগবে আমাদের অপ অ্যাম্প, একটা অপ অ্যাম্প লাগবে, আর 3টা ডিসি ভোল্টেজ লাগবে, একটা ডিএমএম লাগবে। তার জন্য মাল্টিসিমে চলে যাব। মাল্টিসিমে চলে যাওয়ার পর এখানে লিখবো অপ অ্যাম্প সোর্স স্মল গ্রুপ, দেন অপ অ্যাম্প 5টি ভার্চুয়ালটা দিতে হবে। দেন লাগবে সোর্স, লাগবে ডিসি সোর্স, ডিসি পাওয়ার লাগবে, গ্রাউন্ড লাগবে, একটা দিয়ে তিনটে, আরেকটা ডিসি পাওয়ার লাগবে। তো এখন এই প্লাসের সাথে যাবে প্লাস, আর এই মাইনাসের সাথে যাবে মাইনাস। প্লাসের সাথে প্লাস, আমরা নামগুলো সেম রাখি, B1 B2 B3 B4। B1 এর পরে B1 B2, এখানে B3 B4 B3 B4, কন্ট্রোল আর। দেন এই প্লাসের সাথে এই প্লাস, এটা মাইনাস হতে হবে, মাইনাসের সাথে মাইনাস, আর এই প্লাসের সাথে প্লাস নিচে, প্লাসের সাথে প্লাস, এই মাইনাসের সাথে প্লাস, মাইনাসের সাথে প্লাস। আমাদের সার্কিট বিল্ড করা ডান। এইভাবেই থাকুক। তো অপ অ্যাম্প নিয়েছি, তারপরে 4টা ডিসি ভোল্টেজ নিলাম, আরেকটা ডিএমএম নিতে হবে। এটার আউটপুট এইভাবে। তো আমার এই সার্কিট আর এই সার্কিট একদম সেম। এখন মানগুলো দিতে হবে, 10 ভোল্ট বায়াসিং, আর 10 ভোল্ট 10 ভোল্ট, আর এটা কত 10, আর এটা হলো 15 10, আর এটা হলো 15 দিয়ে দিলাম। এখন আমার এই সার্কিট বিল্ড আপ শেষ, কিন্তু আমি যে অফসেট ভোল্টেজটা 0 সেট করতে হবে এবং ইনপুট অফসেট কারেন্টও 0 সেট করতে হবে। তার কারণে এখানে ডাবল ক্লিক করব, ইনপুট অফসেট ভোল্টেজ 0, দেন অফসেট কারেন্টে 0 সেট করতে হবে, এবং ওপেন লুপ গেইনটা সেট করতে হবে 1 মিলি ভোল্ট 1 মেগাভোল্ট। ওপেন লুপ মেগাভোল্ট, এন্টার। তো এখন এখন আমার এই টেবিলটা কমপ্লিট ফিল আপ করতে হবে। তো এখন আমি যদি এটা রান করি, -5 ভোল্ট।
এখন আমি যদি প্রথম -15 আর -10 দিই, এটা আমার সার্কিট অনুযায়ী আসছে -5 ভোল্ট, কিন্তু এখন যদি আমি এই টেবিল অনুযায়ী করি -15 আর -10, এটা অফ করে নিতে হবে। -15 মাইক্রো, -10 মাইক্রো, -15 আর -10 মাইক্রো ভোল্ট। দেন আমি রান করি, তাহলে আমার চলে আসছে -5 ভোল্ট। সেমভাবে চলে আসছে। আরেকটা যদি দেখাই +15 আর -10, যদি আমি এটা সেট করি 15, এটা কি ভোল্ট, -15 আর +15 আর -10 না, +15 -10, 15 মাইক্রো আর -10, 10.055, এটা স্যাচুরেশন হয়েছে, কিন্তু এটার ভিডি আসবে 25 ভোল্ট, যার কারণে এখানে ম্যাচটা করতে হবে। এভাবে সেম টু সেম যদি এই মানগুলো আমি বসাই, তাহলে আমি এই মানগুলো পেয়ে থাকবো। যেমন 0 আর 1 মিলি ভোল্ট যদি বসাই, 0 আর 1 মিলি ভোল্ট, -10.065, এটাও স্যাচুরেশন হয়েছে। তো এইভাবে আমরা সার্কিট 4 এর মাল্টিসিমটা ড্র করতে পারবো। আর এবার যদি আমি সার্কিট 5 দেখি, সার্কিট 5 এর মধ্যে শুধু এখানে যে ভোল্টেজটা ইউজ করছিলাম ডিসি ভোল্টেজ, ওইটাকে সরিয়ে নিতে হবে। এটা অফ করে নিতে হবে, জাস্ট এই লাইনটা দিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই ভোল্টেজ হয়ে গেছে, এই সার্কিটটা হয়ে গেছে। তো এখানে 10 ভোল্ট 10 ভোল্ট আর 2 ভোল্ট, 10 ভোল্ট 10 ভোল্ট আর এখানে 2 ভোল্ট দিয়ে দিলাম। এখানে কি বলছে, সে অফসেট ভোল্টেজ 0, এগুলো আমাদের করা আছে, কিন্তু ওপেন লুপ গেইন দেওয়া আছে 1। তো এখানে আমার ওপেন লুপ গেইন দেওয়া আছে 100,000 ভোল্ট। তো এটা সেট করে নিব 100,000 ভোল্ট, সেট করে নিলাম। কারেন্ট ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, ওকে। এখন আমার ইউজ করতে হবে প্যারামিটার সুইপ ফর V3 জন্য প্যারামিটার সুইপ ইউজ করতে হবে। তো এটা থাকবে ভি সোর্স, এটা V3 থাকবে, ডিসি থাকবে, প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে। আর স্টার্ট হবে -1 থেকে -1 মিলি ভোল্ট থেকে 1 মিলি ভোল্ট, আর পয়েন্ট আর ডাটা পয়েন্ট হবে 1000, -1 মিলি ভোল্ট থেকে 1 মিলি ভোল্ট আর 1000। এটা থাকবে ডিসি অপারেটিং পয়েন্ট, আর ডিসপ্লে থাকবে গ্রাফ, আর আউটপুট থাকবে আমাদের, আর ডিএমএম এর আউটপুট V5, 5 নাম্বার নোট, এই জন্য V5 দেব অ্যাড। এবার যদি আমরা রান দিই, এমন একটা গ্রাফ আসবে। এটা যদি আমি একটু গাঢ় করি, এটা হলো আমার আউটপুট, এরকম আসছে। এখন আমাকে আউটপুট প্লট তো পেয়ে গেলাম, ডিটারমাইন দ্য ওপেন লুপ গেইন পাওয়ার জন্য আমাকে গ্রেডিয়েন্ট বাইর করতে হবে। গ্রেডিয়েন্টের জন্য কার্সর দিতে হবে, এবং এখানে গ্রেডিয়েন্ট 100 কাছাকাছি যাওয়ার কথা, 100 এর কাছাকাছি,
তো গ্রেডিয়েন্ট হলো এই যে dy/dx 99.44 অ্যারাউন্ড 100। যদি আমরা একটু ক্লিক করি, এইরকম 99 মানে অ্যারাউন্ড 100-এর কাছাকাছি যাওয়ার কথা। তো এটা হলো আমার প্লট আর এটা হলো আমার গ্রেডিয়েন্ট। তো ওপেন লুপ গেইন। তো এইভাবেই আপনারা মাল্টি সিমটা করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।